ख्वाबों के पार मैंने जाके देखा, मुझको मिला तू जैसे हाथों की रेखा। ये पहली बार ऐसा हुआ है, मैं चाहूं जो उसने मुझको छुआ है। গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আমরা মা মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বাজারে যাব। ওই মেয়ের একটা স্যান্ডেল নেব, মা একটা স্যান্ডেল নেবে ওখানে গিয়ে পরার জন্য, আর চুলটা কাটাবো আমার আর মেয়ের দুজনেরই। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগছে না লাগছে। চলো চলো চলো, ওই গেঞ্জিটা টানো তো। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, মা রান্না করছে, তো সেই জন্য আমাদের একটা জায়গায় ঘর দেখতে বেরোনোর ছিল, তো সেটা হলো না। কিন্তু তাহলে বললাম বাজার থেকেই ঘুরে আসি। রেডিও হয়ে গেছিলাম কিন্তু হলো না, তো বললাম তাহলে বাজার থেকে ঘুরে আসি, আর চুলটা ওরও কাটিয়ে আনি আমারও কাটিয়ে আনি, কারণ আর কালকে সময় পাবো না। শেষে যাবো, আগে বাজার থেকে ঘুরে আসি। চলো, আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তোমরা ভালোবাসা দিচ্ছ, এজন্য অনেক অনেক ভালো লাগছে। এই যে সামনে মা আর মেয়ে, দেখো এই যে মা আর মেয়ে চলেছে। বাজারের সমস্ত কাজ করে পার্লারে চলে এসেছি। ফার্স্টেই মেয়েকে বসিয়ে দিয়েছি, দেখো কেমন চুল কাটতে কাটতে করছে, মুখের মধ্যে চুল পড়ছে তো অস্বস্তি হচ্ছে। তো দেখা যাক কতটা কি চুলটা ঠিক করতে পারি। এতদিন তো সেলুনে কেটেছে, ওই জন্য চুলের অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য পার্লারে নিয়ে এসেছি, যাতে কাটতে কাটতে এখন একটুখানি রিকভারি করা যায়। তো মোটামুটি কাটটা কেমন হয়, কাটা হোক, তারপরেই তোমাদের বাড়ি গিয়ে একবারে দেখাবো, কারণ এরপরে আমিও চুল কাটবো। তো সেই জন্যই আর হয়তো ক্যামেরা করার লোক থাকবে না, কারণ মাকে বললে কেমন করবে কি করবে আমি জানি না। তো সেজন্যই আর বলবো না, এই বেটু কাটছে ওটাই দেখিয়ে দিলাম। আর এইটা একদম বাড়ির পাশে পার্লার, এই দিদির কাছেই আসি বরাবর, বর্ধমানে থাকলে চুল কাটা আইব্রো, যেহেতু এটা পার্লার সেখানেই আসি। তো এইবার ফার্স্ট মেয়েকে নিয়ে এলাম, তো মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো। সব কাজ হয়ে গেছে, 12:30টাও বেজে গেছে, চুল কাটা হয়ে গেছে বিয়ের আমার দুজনেরই। হেয়ারটা দেখাচ্ছি, হেয়ারটা দেখো আগে তোমরা। দেখো হেয়ার চুল কাটা, আর ললিপপ খাচ্ছে। একটা চুল কেটে একটা ললিপপ কিনে দিতে হচ্ছে, আমারটা তো বুঝতেই পারছো। চুলি পেছনটা বেঁধে নিয়েছি, একটু সেটাতে 1-2 দিন সময় লাগে। তো চলো, এখন 12:30 বাজে, গিয়ে স্নান টান করা আছে, অনেক কাজ আছে। দেরি হয়ে গেলে, চুল কাটতে আসলে একটু দেরি হয়েই যায়। আস্তে, এটা দিয়ে আসতে দেখো। চলো এই সাইডটা দিয়ে ঢোকো, এই সাইডটা দিয়ে এসো। চলো বাইরের রাস্তায় ঢুকে গেছি। কাজগুলো তো করতে হবে, ছেড়ে দিলে তো হবে না। এই যে আমাদের বাড়ি, এটা আরেকটা রাস্তা। চলো ওঠো ওঠো ওঠো।
এই হচ্ছে আমার চুল কাটা। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, বেটুরও মোটামুটি ছোটই করেছি, মানে ওর তো সেলুনি কাটা, ওর কাটতে কাটতে একটু ছোট, মানে মাপে আনতে আনতে সেলুনি কাটলে ছোট বড় হয়ে যায়, তো সেই জন্যই তোমার দেখ তো আমার মনে হচ্ছে হয়ে গেছে। আমার মনে হচ্ছে তো এবার হচ্ছে স্নান করতে হবে। এবার স্নানে, হ্যাঁ এবার স্নানের পালা। সব সাজগোজ বিয়েবাড়ির রেডি। চুল টুল ছোট্ট করে কেটে নিয়েছি, কারণ চুল বাঁধতে জানি না, যাতে আমি ছাড়তে পারি, তাই জন্যই ছোট্ট করে কাটা, তোমার যাতে ছেড়ে দিতে পারি শ্যাম্পু করে, বুঝেছ? আর ওদের দুটো স্যান্ডেল কিনলাম, মার আর বেটুর। এই ছিল বাজার। আর বেটুর লেহেঙ্গা একটা ছিল, ওর পাপাই দিয়েছিল। ওর পাপাই দিয়েছিল লেহেঙ্গাটা, সেটা ছোট হয়ে গেছে, মানে বড় ছোট, নিচে এতটা মতো লেস লাগাতে দিলাম, কালকে হয়তো দিয়ে দেবো, একটুকু লেস লাগালে পরা যাবে, তো বিয়ে বাড়িতে পরিয়ে দেবো, ওই জন্য ওটা লেস লাগাতে দিয়ে এলাম, কালকে নিয়ে নেব, কালকেই দেখাবো তোমাদের লেস লাগিয়ে। তো চলো এবার স্নান টানগুলো করে নিই। হ্যাঁ, এই যে হিয়ার চুল, পেছনটা দেখো মাম্মা, এই যে ঠিক আছে। মাম্মা বেটু সাজুগুজু করে, আগে তোমরা স্নান করো না, আগে তারপর আমি খাই। তো আমরা স্নান করে নিলে তোকে স্নানটা করাবে কে? তোমাকে করবো। হ্যাঁ, তো মাম্মা বেটু সাজুগুজু করে রেডি। চলো স্নান হয়ে গেছে, এবার দেখি মা আজকে কি রান্না করেছে। চলো। পেটোর ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজা, আলু ডাঁটা বেগুন বড়ি তরকারি, ডিমের ভেজে ঝোল, আমাদের আলু ফুলকপি ভাজা। এটা রাত্রের নাকি না এখনের? আর এটা ডিমের ঝোল আমাদের। এই হচ্ছে রান্না। দিদি মা হলি হলি আজকে না? চল মা হলি করি। হ্যাঁ হলি হলি তুই কিছু মজা আয় তোকে তো ঘাট ঘাট করি। এই তোকে ঘাট ঘাট লেগে না কিছু করবি। এসে বাজার থেকে স্নান টান করে নিলাম, তোমাদের দেখালাম। মেয়েরও স্নান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু মেয়ের দিয়ে দিয়েছি। আমি আজকে আর দেবো না, আগের দিনই দিয়েছি, তো সেজন্য আমি পরের দিন দেবো। দিয়ে দেখলাম আজকে হয়তো যেহেতু আমরা সবাই বাইরে চলে গেছিলাম, জলের বোতলগুলো খালি ছিল, তো ওইদিকে মা মেয়েকে নিয়ে খাওয়াতে বসছে, তো আমি ভাবলাম জলের বোতলগুলো ভরিয়ে দিই, আর না হলে মা ভরতো আমি খাওয়াতাম, তো সেই জন্যই আর করলাম না, জলের বোতলগুলো ভরতে দিয়ে। আর এখানে হাসি মজা একটু গল্প হচ্ছিল, মানে বুঝতেই পারছো এখন বিয়ে বাড়ি যাবো মানে বিয়ে বাড়িরই হাসি মজা, নানা রকম গল্প এইসবই হচ্ছে, আর আমি সাথে কাজগুলো করে নিচ্ছি। আর এইখানটা এই বেসিন থেকে টেবিলটা পর্যন্ত 12-20 কামার হাঁটা হয়, মানে সারাদিনের হাঁটাটা মোটামুটি হয়ে যায়। আর এমনিই জানো যে ডাইনিংটা আমাদের কত বড়, আর বাথরুম থেকে আমার রুমটার ডিস্টেন্সটাও অনেকটা, মানে প্রচুরবারই হাঁটা হয়। এই ঘরে আসলে প্রচুরবার হাঁটা হয়, ইয়ের ঘরে গেলে তোমার কলকাতার ঘরটা তো খুবই ছোট, হাঁটা অতটা মানে হয় না। আর এইদিকে দেখো মেয়ে বসেছে খেতে, মা খাইয়ে দিচ্ছে। তোমাদের রান্নাগুলো তো দেখালামই কি হয়েছে। বেটুর হয়েছে ডিম ভেজে ঝোল, ও ডিম ভাজা খাবে বলেছিল, তবে শুকনো ভাত খাবে, ওই জন্যই মা ঝোল বানিয়ে দিয়েছে। আর আমাদের গোটা ডিমের ঝোল হয়েছে, আলু পেঁপে গাজর সব দিয়ে, আর ওরও হয়েছে আলু পেঁপে গাজর দিয়ে ভাজা ডিমের ঝোল।
এই হচ্ছে আজকে রান্না। তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব, তারপরে একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে, বুঝলে। ওকে খাওয়াতে যতক্ষণ আজকে খিদেও পেয়ে গেছে, বাজারেও অনেকটা হেঁটে এসেছি, ঘুরে টুরে এসেছি, তো ওকে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি খা, আমরা খাবো, বুঝলে। গুড ইভিনিং। এখন অনেক কাজ হয়ে গেল জানো, মাদের সব প্যাকিং হয়ে গেল। কটা বাজে এখন? 5:30 বাজে। মাদের সব প্যাকিং হয়ে গেল, আমাদের সন্ধ্যার খাবারও মোটামুটি হয়ে গেল। আমার উঠে আজকে কেন জানি না, কদিন ধরে তো ওইরকমই খাচ্ছি, জল ভাত, সেদ্ধ ভাত, জল মুড়ি, তো আজকে উঠে খিদে পেলো। তো বেটুকে বললাম যা ঠাম্মিকে বল মাম্মামের খিদে পেয়েছে। যেই বলা সেই কাজ, মা সঙ্গে তোমার এনে দিল। সঙ্গে বললো তাহলে কি খাবি, সুজির উপমা খাবি? সুজিটা একটু আছে তাহলে বানিয়ে দেবো। সেই মা গিয়ে সুজির উপমা বানিয়ে দিল, মানে শাশুড়ি মা সুজির উপমা বানিয়ে দিল। খেয়ে নিলাম সবাই মোটামুটি একটু একটু করে। এরপরে চা খাবো সন্ধেবেলা, তাহলেই হয়ে যাবে। আর কি, মেয়ে তখন এখানে খেলছিল, আমি ভিডিওটা আপলোড করে দিলাম। এরপরে বাইরে খানিক্ষণ দাঁড়ালাম, সিরিয়ালের যেই বোকা বোকা জিনিসগুলো শুরু হলো, চলে এলাম, কারণ ওই বোকা বোকা জিনিসগুলো দেখলে একদম বিরক্তি লাগে আমার। ওই জন্য পালিয়ে এলাম বাড়িতে, দিয়ে বললাম না ব্লগটা একটু কথা বলি, তোমাদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগবে। তো মাদের মোটামুটি কাল সকালে ভোরবেলা বেরিয়ে যাবে মারা, তো ওই জন্য মাদের প্যাকিং মোটামুটি অলমোস্ট হয়ে গেছে মনে হচ্ছে। আমি জানি না, আমি আওয়াজ পাচ্ছিলাম মারা প্যাকিং করছিল, তখনও জিজ্ঞেস করা হয়নি কি নিয়েছে। আমাদেরও এখান থেকে 1-2 শাড়ি নিতে হবে, মানে ওই যে আমার হলুদ শাড়িটা তোমরা 1-2জন বলেছো যে ওটা চেঞ্জ করলে ভালো হয়, তো দেখছি যদি আমার কোনো ভালো হলুদ শাড়ি পাই তাহলে নেব। একটা হলুদ শাড়ির কথা মাথায় আছে, বাট ওটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, মানে বহু বছর ওটা খোঁজ করিনি, তো কোথায় আছে আমি জানি না। একবার ভাবছি মায়ের আলমারিতে আছে, একবার ভাবছি আমার আলমারিতে, তবে এখন সন্ধেবেলা একটুখানি খুঁজে দেখবো। আর মোটামুটি ভালো শাড়ি জানিয়েছি তো এগুলোই ঠিক আছে, আর বেশি কিছু নেব না, ক্যারি তো করতে হবে। মেয়ের জিনিসগুলো কয়েকটা ঘরে ধরো ভালো ভালোই তো পরে থাকবে, তো কয়েকটা আগের বাড়ি রেখে গেছিলাম, নিয়ে যাইনি, যে আবার তো আসার সময় আনতে হবে, তো সেইগুলো ঢোকাতে হবে মনে করে, ওর জিনিসগুলো বিশেষ করে ঢোকাতে হবে। তো সেরকমই কিছু টুকটাক আমাদেরও আছে, কারণ কাল সকাল থেকে মা বাবা চলে গেলে রান্না ধরো আমাদেরকে করতে হবে। ইয়ে আসবে, মাসি আসবে, বাট রান্নার চাপ থাকবে, বাকি গোছ গাছের চাপ থাকবে, দুপুরবেলা খেয়েই বেরিয়ে যাব। তো সেই জন্য মাকে বললাম তুমি এখন সিরিয়াল দেখবে নাকি, একটু দেখে এসো, তারপরে আমাদেরগুলো ঢুকিয়ে প্যাকিং করে রেখে দেবো, নাহলে অসুবিধা হয়ে যাবে। কাল আবার দুপুর করে বেরোতে হবে, বেশি বিকেল করা যাবে না, বিকেল করলেই ঝামেলা, ঠান্ডা, টোটোয় যাব, আর মাঠের পাশ দিয়ে ঠান্ডা যতই কমে যাক বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে, যেন দুপুর করে 3টের দিকে বেরোবো, 4টের মধ্যে পৌঁছে যাবো, অসুবিধাটা হবে না। ওই জন্য দেরি করবো না, একদম আমরা রেডি থাকবো, টোটো আসবে, ব্যাগগুলো তুলবো আর উঠে যাব। টোটো বা তো বললামই, তোমাদের বলেইছি, বাবা বলে দিয়েছে, নাম্বারও আমাকে দিয়ে দিয়েছে, ফোন করে নেবো কালকে 2-2:30টার দিকে একবার, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, কালকে আবার সব তালা ফালা লাগিয়ে ভালো করে বেরোতে হবে, বুঝলি, সেগুলো একটা ব্যাপার আছে। চল এখন বসে থাকা, ফোন দেখা একটু কাজ, তারপরে দেখি কখন গলায় লাগলো মনে হচ্ছে, চাটা খাবো। এই 1 ঘন্টার ওপরে হতে যাচ্ছে তোর দুধটা, তুই দুধটা নিয়ে বসে আছিস, ঠান্ডা হয়ে গেছে। বলবি না আমি খাবো, তারপরে বলবে আমি একটু চোখ বন্ধ করছি, তো তারপরে আমি চুপি করে একটু কি করে খাওয়া হয়, ঢক ঢক করে দুধ এরকম করে খেলে সবাই বলবে ঢক করে খেয়ে নেব। তারপরে আমি তো আধাতে আমি বুঝতে পেরেছি, আমাকে চোখ বন্ধ করতে বলো। চোখ বন্ধ। না আমি দেখছি কেউ খাচ্ছে না, খাচ্ছে না তো? না আমি জেগে রেখেছি, কেউ খাচ্ছে না। খেতে মন আছে, আমি দুধ দিয়ে ভাতটা খাবো। না কেউ খায়নি, দেখো কেউ খায়নি, যতটা ছিল তোমার ততটাই আছে, তুমি তাকিয়ে দেখো একবার। বাবা কতটুকু হয়ে গেল, একটু রাখবি। হ্যাঁ
ওকেই দাও না, ওই জেগে বসে থাকবে তোমার। তুমি জেগে দেবে তো, দিয়ানের দুধটা যেন কেউ না খায়। হ্যাঁ ওরে আমি যখন থাকবো তখন চোখ খুলে দেখবে। তুমি যখন বলবে তখন আমি চোখ খুলবো। নে 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 কত নাটক বাবারে। যখন দেখো তখন ওই সাদা শাড়িটার বদলে এই শাড়িটা নিয়ে যাব ভাবছি, বুঝলে? এই যে এটা আমার বিয়েরই শাড়ি। এই যে এটা হচ্ছে গাটা এই হলুদটা, আর কুঁচিতে পড়ে এই সবুজটা, আর আঁচলে পড়ে এই সবুজটা, বুঝেছো? কুঁচিতে এই যে এই সবুজটা পড়ে কুঁচিতে, আর গাটা পড়ে এই হলুদটা, আর আঁচলটা এটা এই সবুজটা। এই শাড়িটা নিয়ে যাব ভাবছি। কেমন হবে জানিও। এইটাই ঠিক করলাম, নরমও আছে, কেচে রাখা আছে, পরেছি অনেক কবারই, তারপরে কেচে রাখা ছিল, সেটা বার করলাম। এই যে এইটা আঁচল, এই সবুজটা। এই দেখো একটা সাজুনি, এদিকে মুখ ঘোরো। তুমি কাদের বাড়ির বউ? তুমি একটু মুখ ঘোরো, দেখাও। ও ঠিক আছে, তুলে নাও। দেখেছো সাজুনিকে? দেখো শাড়ি পরে আবার আঁচল ছেড়ে রাখতে হবে। কেমন করে ধরতে হয় আঁচল ছেড়ে রাখলে, হাতটা কেমন করতে হয়? ওই দেখো, এদিকে ঘুরে করো, একটু মুখটা দেখাও। ও মা লজ্জা পাচ্ছে। ও কি লজ্জা, কি লজ্জা। বাবা বাবা বাবা, বাবা ওটা আবার মাথায় গুঁজবে নাকি? কানে গুঁজে ফেলো, মাথায় তো চুল হবে না বাবা, কানে আমি বুঝতে পারি। হবে না, থাকবে না মা। সাজুনি সাজগোজ দেখো বাবা, হাতে আবার বালা পড়েছে বাবা। ওইটা খোঁপারটা খোঁপা নেই তো কি হয়েছে, কানেই গুঁজে ফেলছে। না সাজাবি না, আমি নিজেই সেজে ফেলবো না বাবা। বাবা আরে লাগবে না বাবা। ওই বাবা, বাবাই দেখছে ওখানে বসে বসে তোকে, তুই কেমন করছিস। দেখেছো, এই সব দেখতে দেখতেই সন্ধেটা কেটে যায় আমাদের। ও সাজুনি গুজুনি নাচুনি। রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসছি, এবার শোয়ার পালা, ঘুমানোর পালা। এখনো বিছনা টিছনা ঝাড়া হয়নি, অনেক কাজ আছে। ভালো লাগে না এই রোজ বিছনা ঝাড়ো, এই করো সেই করো। এখনো মেয়েদের ধ্যান হয়নি, মেয়ের আর মায়ের ধ্যান হবে, মন্ত্র পাঠ হবে, আমার বাথরুম হবে, বিছানা করা হবে, গরম জল খাওয়া হবে, কত কাজ। আমার মা বসে বসে হাসছে আমার কাজ শুনে, কিন্তু কোনো সলিউশন দিতে পারছে না। এটাই হচ্ছে ডেইলি রুটিনের আবার সলিউশন হয় না। দেখেছো, ডেইলি রুটিনের আবার সলিউশন হয় না, কোনো রিলিফ নেই, বুঝেছো? এগুলো করতেই হবে। দিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার আগেই, জানি না বিয়ে বাড়ি গিয়ে কী হবে, পৌঁছাতে পারো। পাগল দশা হয়ে গেছে, চুলগুলো কেটে না পুরো আরও পাগল পাগল মনে হচ্ছে আমাকে। এমনিই পাগল দশা হয়ে গেছে শরীর খারাপ নিয়ে, আরও পাগল পাগল দশা হয়ে গেছে। আমার মাকে বললাম একটু গরম জল দাও, আমার মা এসে বসে গেল, বলল রান্নাঘরে বাবা আছে। বাবা কি করছে?
আমি তাই চলে এলাম, তুই গিয়ে নিয়ে আয়। বলো, একটা কাজ বললাম যে একটু গরম জল দাও, কে কার কথা শুনে। শোনো, শুধু গো আলুর পরোটা খাবার বেলায় আগে আগে চলে যায়, সকালে শুদ্ধ গরম জলের বেলায় কেউ এই নেই। সকালে গরম জল করে মুখের কাছে ওষুধটা ধরে দেই। তুমি একা হ্যাঁ, একা একা এসেছো, একা কপাল করে মা যাবে। পেয়েছিস। সেই এই যে কপাল, কপালের নাম গোপাল। আমি যেমন বলি আমি কপাল করে মেয়ে পেয়েছি, সেরকম কপাল করে মাও পেয়েছিস তুই। ডায়লগ। গরম জলটা এনে দিলে না আমি বুঝতাম। বলো, এমন জুতো কিনে এনেছে, সে জুতো পরে দেখলো এখন ঘরে যে ছোট হয়ে গেল, পাটা মোটা হয়ে গেল, আবার তাকে কালকে ফেরত দিতে যাবে। যাবে যাবে, আমি কিছু জানি না। আমার শাশুড়ির এখন মাথা খারাপ। মা জলটা নিয়ে যাও না। কি জল? মা জলটা নিয়ে যাও। আমি আজ ওই দিয়ে নিয়ে আসছে। বলি, আমার শাশুড়ির এখন মাথা খারাপ। এই সংসার থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওই সংসার গোছাতে হবে, আবার ওই সংসার থেকে জিনিসপত্র নিয়ে এসে এই সংসার গোছাতে হবে। মাথাটা আর দুঃখে আর পাচ্ছে না। সারা সন্ধ্যা ধরেই শুধু দুঃখ প্রকাশ, দুঃখ প্রকাশ আর দুঃখ প্রকাশ। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, এই ভালো লাগে না, এই করে যাচ্ছে সারা সন্ধ্যা ধরে। কেননা তাকে এইখানে পটলা পটলি গুছিয়ে সেখানে যেতে হচ্ছে, সেখানের পটলা পটলি গুছিয়ে এখানে আসতে হচ্ছে। এই হচ্ছে এদের ব্যাপার। কিছুতেই কিছু আনন্দ নেই, শুধুই দুঃখ। বাবা বাবা, বাবা এ আরো ফাও হামি দিয়ে দিচ্ছে। ওরে বাবারে। নিন দিদি, এই যে গরম জল এনে দিয়েছি আপনাকে, নিন। আমি তো হইনি খাবো। আমার শাশুড়ি এসে গেছে, এখন আর বলা যাবে না। ওই দেখো, আমি হেঁটে গেছি। দিয়ে আমার কপালে চিঠি দিয়েছি, এখন দেখি দুটো টিপ। শুধুই দুঃখ। বাবা, তুই আর হামি দিয়ে আমাকে আর ইয়ে করিস না। দুঃখ জয় করে দিচ্ছে। তোল্লাই দিচ্ছে। সেই মা, আরো বলো, আরো বলো। বিছানা বিছানা ঝেড়ে করে ফেলো তো মা আমার। ও বাবা রে, এত না চাইতে এত বারিশ কি জন্য? ও বাবা গো। যাই হোক, ভিডিও দেখার দৌলত হলো এত পাচ্ছি গো। দেখেছ আমার মেয়ে কত ভালোবাসে, দেখো। আমাদেরকে একটা দাও গো, এদিকে বসে আছি। ওরে বাবা রে, এগুলো এবার বদ জমে যাবে, একেই বদ জমাচ্ছে, গ্যাস হচ্ছে। একটা দাও গো। না, আগে মাকে পুরো দিন। ও বাবা, চলো গরম জল এসে গেছে, গরম জলটা খেয়ে নি। কালকে মারা ভোর ভোর বেরোবে। আমরা টোটোয় সব মাল লোড করে আমরা পেছনে দৌড়াবো, মাল গাড়িতে যাবে, বুঝেছো? ব্যাগ হয়েছে 10-15 খানা, তাহলে আর আমরা চাপবো কোথায়? টোটোওয়ালাকে বলে তুমি চালিয়ে নিয়ে চলো, আমাদের কোমরে একটা করে দড়ি বেঁধে দাও, আমরা দৌড়াবো টোটোর পেছনে। তুমি টোটোটা আনবে, আমরা দৌড়াবো, বুঝেছো? তার মধ্যে সবচেয়ে বড় লাগে যেইটা, আমরা এইটাই একটু ঠিক load করে করেছি। দিচ্ছি টোটো। মা বাবা তো ট্রেকারে খালি হাতে হাই বাই করতে করতে চলে যাবে, সব ব্যাগ এখানে থাকবে। এবারে গুছিয়ে উঠানো। যদি জায়গা না হয় এদেরকে পাঠিয়ে দেবো টোটো করে, আমি আমার পরে হাই ভাই করতে করতে ট্রেকারে যাব, বুঝেছো? চলো আর বেশি বক বক করবো না, সেই এমন বকে দিলাম যেন 1 গ্লাস খেয়েছি আমি। আয়, তোমরা কি ভাবলে খেয়েছি? আমি একদম খাইনি, সজ্ঞানে কথা বললাম, অজ্ঞানে নয়। এই গরম জল খাবো, এটা গরম জল। চলো এবার বিছনা বিছনা ঝেড়ে রেডি হয়ে যায়। আর ভিডিওটা এখানে, এই দেখো আমার মেয়ে বলছে আবার নাটক, দেখো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কি হরিবল হয়েছে আজকের ভিডিও আমি জানি না, যখন ওই কেটে ছেটে ফেটে করতে যাবো হরিবলকে, তখনই বুঝতে পারবো কি হরিবল হলো।
যা হরিবল হয়েছে তোমরা সেই হরিবলই দেখবে আর হরিবলই করবে আমার ভিডিও দেখে, হরি বল। আমি জানি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন একটা ভিডিও শেষ করব যেটা বর্ধমান থেকে শুরু হবে, শেষ হবে ধামাসে, তবে বিয়ে বাড়িতে গিয়ে কিনা জানি না, আমাদের ঘরে, কারণ কাল থেকে তো বিয়ে বাড়ি নয়। যদি বিয়ে বাড়ির ঘরে ঢুকে যাই আর খেতে না দেয়, তাই বিয়ে বাড়ির ঘরে আগে ঢুকবো না, আগে আমার ঘরে ঢুকবো বাবা, বুঝেছো? মা বাবাকে পাঠানো ওটাও একটা মেন ইয়ে, ওরা হাব ভাবগুলো সব দেখে রাখবে, রাত্রে খাবার পাবো কি না। এই গত বছর একটা বিয়ে বাড়ি গিয়ে যা খেলো করলাম। তো চলো আসছি আজকে, কালকে আবার দেখা হবে। গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। মানে গরম জল ফল খেয়ে শরীরকে একটু সুস্থ করে নিই, দিয়ে কাল থেকে আবার খাওয়া শুরু হবে। কি খাওয়াবে জানি না, তবে খাওয়া শুরু হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে থেকে যাবে, কিন্তু চলে যাবে না। তো চলো টাটা, গুড নাইট মাম্মা, গুড নাইট করো। গুড নাইট। তাহলে আবার কালকে দেখা হবে। কালকে দেখা হবে। টাটা। টাটা।